সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য, হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল, নোবেলজয়ী কি সত্যি পালালেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বাংলাদেশ থেকে পালাচ্ছেন কোন কোন উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, 2.26 লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন, বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস তার কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন। তিনি তার সরকারের মেয়াদকালেই পাসপোর্টটি ছেড়েছেন। এক সপ্তাহ আগে ক্ষমতায় থাকাকালীন পাসপোর্টটি হস্তান্তর করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার অনেকেই ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট হস্তান্তর করেননি। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট ছেড়েছেন, বাকিরাও ভোটের আগে পাসপোর্ট হস্তান্তর করেছেন। গভীর রাতে মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইউনূসের সঙ্গেই তার মেয়ে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও এবং ছবি কবেকার তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তবে মোহাম্মদ ইউনূস যে দেশ ছাড়তে পারেন সে ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ 100% নিশ্চিত। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ইউনূস সাহেব এবং তার মেয়েকে। পাশে মুখে মাস্ক পরে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশে বিনিয়োগের ম্যাজিক ম্যান আশিক চৌধুরী। ভাইরাল হওয়া এই ছবি বা ভিডিও কবেকার তা অবশ্য যাচাই করতে পারেনি নিউজ বর্তমান। কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমও দাবি করছে, মোহাম্মদ ইউনূস মঙ্গলবার গভীর রাতে কাতারগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। পাশাপাশি তার ঘনিষ্ঠ কয়েকজনও আত্মগোপনে আছেন বলে গুঞ্জন রয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। বৃহস্পতিবার অথবা শুক্রবার বাংলাদেশে পবিত্র রমজান মাসের সূচনা হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এই রমজান মাসে আনাজপাতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হল। বরাবরের মতো এবারও রমজান মাস আসতেই নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে বাংলাদেশে। এবার বিএনপি সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতে চাইছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের দাম সহনশীল মাত্রায় ধরে রাখা। কোনোভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। তবে যেটা বড় খবর সেটা হলো বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে 180 দিনের নকশা তৈরি করে ফেলেছে বিএনপি। দলটির তরফে বলা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি সর্বসাম্মুখে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমান বুধবার একথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার কোন পথে হবে সেটাও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচিত এবং বিতর্কিত 1.5 বছরের শাসনকাল। এই উপদেষ্টামণ্ডলীর মধ্যে মাত্র একজন তারেক রহমান মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, বাকিদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশ জুড়ে রটনা ইতিমধ্যেই বহু উপদেষ্টা ও বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা দেশ ছাড়তে তৎপর।
এর মধ্যে কয়েকজন নাকি ইতিমধ্যেই গোপনে বাংলাদেশ ছেড়েছেন, বাকিরাও সুযোগের অপেক্ষায়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরই 8 আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশের কয়েকজন এবং প্রবাসে থাকা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন হয়। পরবর্তী সময়ে এই উপদেষ্টা পরিষদে সংযোজন ও বিয়োজন হয়েছে, কিন্তু বিগত 1.5 বছরে ইউনুসের উপদেষ্টামণ্ডলীর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। যদিও এই অভিযোগের কোনোটাই গুরুত্ব দেননি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল 19.23 লক্ষ কোটি টাকা। মাত্র 18 মাসে ইউনুস সেই ঋণ বাড়িয়ে দাঁড় করিয়েছেন 21.49 লক্ষ কোটি টাকায়, অর্থাৎ নতুন ঋণ নেওয়া হয়েছে 2.66 লক্ষ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা নিয়ে কি করা হলো? কোনো মেগা প্রজেক্ট হয়নি, কোনো সেতু বা সড়ক তৈরি হয়নি, কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি, কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আলে এই 2,26,000 কোটি টাকা গেল কোথায়? ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর একটা প্রচারণা চালানো হয়েছিল যে শেখ হাসিনার আমলে নাকি প্রতি বছর $15 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এই হিসাবটা যদি সত্যি হতো তাহলে ইউনুসের আমলে যখন কোনো পাচার হচ্ছে না তখন ফরেন রিজার্ভ তো লাফিয়ে লাফিয়ে বাড়ার কথা। শেখ হাসিনা রেখে গিয়েছিলেন $20.5 বিলিয়ন রিজার্ভ। 18 মাসে যদি $15 বিলিয়ন পাচার না হয়ে দেশেই থাকে তাহলে রিজার্ভ দাঁড়ানোর কথা ছিল কমপক্ষে $42 বিলিয়ন কাছাকাছি, কিন্তু বাস্তবে এখন রিজার্ভ আছে মাত্র $29.5 বিলিয়ন।